স্লোগান একটাই, রোজভ্যালি, এবং এই ধিক্কার সমাবেশকে কেন্দ্র করে মিছিল এগিয়ে যাচ্ছে।
সাথে জয়েন্ট ফোরাম ট্রেড ইউনিয়ন লড়ছে লড়বে কোন ডিস্ট্রিক্ট এটা? বর্ধমান ডিস্ট্রিক্ট। হ্যাঁ, বর্ধমান। আচ্ছা, অবিলম্বে বন্ধ বেকার খুলতে হবে। হাওড়া বেরিয়ে পড়েছে এবং দেশপ্রিয় পার্ক রাস্তায় আছে, ফলে বুঝতেই পাচ্ছেন লক্ষাধিকের বেশি মানুষের ভিড় আছে এখানে। শুধু অনুগ্রহ করে বলবো যে আপনারা শান্তিপূর্ণভাবে সহাবস্থানের মধ্যে দিয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচিটা পালন হবে। অনুগ্রহ করে কোনো প্ররোচনায় পা দেবেন না, শান্তভাবে আপনারা সভাস্থলে আসুন এবং আমরা এখানে খুব দ্রুত আমাদের সবার কাজ শুরু করব। रोज भली जिंदाबाद, रोज भली जिंदाबाद, लड़ाई 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 चाय, लड़ाई 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 चाय, लड़ाई 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 चाय, गौतम गुंडू के गिरफ्तार कर साथ ईडी तुम्हें जवाब दाओ। হাওড়া অলরেডি ঢোকা শুরু করেছে, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ আজকে। জয়েন্ট ফ্রম জিন্দাবাদ, এই মিছিলে আমরা কারা, এই মিছিলে আমরা কারা, এই মিছিলে আমরা কারা, কলকাতাতে আর আজ কারা, এই মিছিলে আমরা কারা, হাওড়াতে আমরা কারা, শিয়ালদাতে ট্রেড ইউনিয়ন জিন্দাবাদ, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, এই লড়াই জয়েন্ট ফোরাম গ্রাহক স্বার্থে আমাদের এই আন্দোলন চলছে চলবে, গ্রাহক আমাদের আন্দোলন চলছে চলবে, রস ফেলি রস ফেলি রস ফেলি জিন্দাবাদ, রণদীপ দাস জিন্দাবাদ। অমিত ব্যানার্জির নেতৃত্বে সারা ভারতে রোজ ভ্যালি লড়ছে লড়বে, আগরতলায়, ত্রিপুরাতে, সারা ভারতে, সারা ভারতে, দিল্লিতে, দিল্লিতে, গুজরাটে, গুজরাটে। ডেলিগেটরা স্টেজের কাছাকাছি চলে আসুন, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। যে নামগুলো আমি অ্যানাউন্সমেন্ট করলাম সেই সমস্ত নেতৃত্ববৃন্দ
আজকে দীর্ঘদিনের যে বঞ্চনা তার জবাব দেওয়ার জন্যে রোজভ্যালির ফিল্ড কর্মীরা, অফিস কর্মীরা সমস্ত ঐক্য আজকে এক জায়গায় এসছে রানী রাসমণিতে অনুষ্ঠান শুরু করার জন্যে। আমি আজকে এই মঞ্চের সভাপতিত্ব করার জন্যে মাননীয় মলয়বাবুর নাম প্রস্তাব করছি। নতুন কিছু পাওয়ার জন্য আমরা কিন্তু করছি না। 22 বছর ধরে মানুষকে যে সার্ভিস আমরা দিয়ে চলেছি, সেই দেবার জন্য যা আমাদের আছে, যা আমরা আইনত আমাদের সঙ্গে রয়েছে, সেটা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সেই ন্যায্য জিনিসটা ফেরতের জন্য আজকের এই সমাবেশ। আমরা এখানে ভিক্ষা চাইতে আসিনি। আমরা এর বিরুদ্ধে বন্ধু তদন্তকে আমরা অলওয়েজ ওয়েলকাম জানিয়েছি, কিন্তু এটা কি তদন্ত? অনুগ্রহ করে বারবার একটাই কথা বলবো যে কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, শান্তিপূর্ণভাবে দেখান যে আমরা রোজভ্যালিয়ান যে ঐক্য শক্তি তার ধার কতটা, সেটা আমরা আজকে বুঝিয়ে দেওয়ার জন্যই ধর্মতলায় জমায়েত হয়েছি। অলরেডি শিয়ালদা ঢুকে গেছে, হাওড়াও ঢুকছে, এখনো পর্যন্ত দেশপ্রিয় পার্ক রাস্তায় আছে লক্ষ লক্ষ মানুষ। আমরা কিন্তু একটি শৃঙ্খলাপূর্ণ কোম্পানির কর্মী, আমাদের আচার ব্যবহারটা ঠিক সেরকমই হবে এবং আমরা শান্তিপূর্ণভাবেই এই ধিক্কারের জবাব দিতে চাই। তাই অনুগ্রহ করে আপনারা যারা আসছেন প্রত্যেকে শান্তভাবে এবং আজকে আমরা বিভিন্ন শ্রেণীর বিভিন্ন সমাজের লোকজন নিয়ে আমরা কিন্তু রোজভ্যালি করি। আজকে আমাদেরও কিন্তু অনেক ব্যাংক আছে, আমাদেরও কিন্তু অনেক পাওয়ার আছে। সেই পাওয়ারটা বন্ধু দেখার জন্য উলু আর শঙ্করধ্বনি দিয়ে জানান আমরা কারা। আমাদের এই শান্তিপূর্ণ সহাবস্থান, শান্তিপূর্ণ বিক্ষোভ যেখানেই যে নেতৃত্ব থাকুক না কেন, ওই ABCD থেকে শুরু করে সবার টনক নড়িয়ে দেবে। আপনারা জোরে হাততালি দিন। শুরুতেই আজকে এই যে বিক্ষোভ সমাবেশ, লক্ষ লক্ষ ফিল্ড কর্মী তাদের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই চক্রান্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে, পর্যন্ত ছুটব। দিলীপ দা বলে গেলেন আমরণ অনশন। একবার সেন্ট্রাল কমিটি বলুক না, একবার অর্ডার দিক, সারা ভারতবর্ষকে স্তব্ধ করে দিতে পারে এই জয়েন্ট ফোরামের ফিল্ড কর্মীর রোজভ্যালির লোকেরা। শুধু অর্ডার চাই, অর্ডারের অপেক্ষায়। বন্ধু, সেক্ষেত্রে আজকে এটা দেখিয়ে দিয়ে গেলাম, এটা শুধু দেখাচ্ছি, সিনেমাটা শুরু হবে। আপনারা সামনে সারি যে পরপর বসে যান, আপনাদের দুহাত করে অনুরোধ করছি, পিছনের লোক কিচ্ছু দেখতে পাবে না, আপনারা বসে যান। দেখুন কত বন্ধুরা বসে আছে, কিচ্ছু হবে না। আজকে এত বড় লড়াই করতে নেমেছেন, এটুকু তো করতেই পারবেন। তাই সুতরাং প্রত্যেকে বসে যান। আর বক্সের ওপরে কাইন্ডলি কেউ আপনারা বসবেন না প্রত্যেকে, কারণ বক্সগুলো খুব আলগাভাবে রাখা আছে। दोस्तों, मैं विश्वजीत दास झारखंड से आप सबको, खास करके आप सभी को मैं कोटि कोटि नमन करता हूं। आपके जज्बात को, आपके जुनून को। আমরা নেক্সট আসছি মিস্টার মৃণাল কান্তি দত্ত, শিলচর থেকে এসছেন মিস্টার মৃণাল কান্তি দত্ত। মৃণাল বাবুকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য রাজনৈতিক দলের কাছে যে আমাদেরকে পেটে লাথি মারবেন না। আমাদের যারা গ্রাহক আছেন, এই কোম্পানি কিন্তু কোনোদিনই গ্রাহক পরিষেবা সময় মতো দেয়নি, তার কোনো নজির নেই। আপনাদের জন্য কিন্তু আজকে সেই জায়গাটা ব্যাঘাত ঘটছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়ে তদন্ত করুন। তদন্তের সহযোগিতা সবসময় করে আসছে। কোথায় গেল এই 23,000 কোম্পানি ভারতবর্ষ থেকে? নিজেরা যে সমস্ত জয়েন্ট ফোরামের ভলেন্টিয়ার্সরা আছেন, জয়েন্ট ফোরামের নেতৃত্ববৃন্দ আছেন, তাদের কাছে অনুরোধ করছি আপনারা আপনাদের টিমগুলোকে যথাযথভাবে সুশৃঙ্খলভাবে রাখার ক্ষেত্রে সাহায্য করুন। সকলকে বলবো যে ল অ্যান্ড অর্ডারকে কখনো ভায়োলেট করবেন না, কারো দ্বারা প্ররোচিত হবেন না। আজকে আমরা যে লড়াইটাই নেমেছি বন্ধু, এই লড়াইটা হচ্ছে আমাদের রুজি রুটির লড়াই। এই লড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু আমাদের রুজি রুটির জায়গাটাকে গ্যারেন্টি করতে হবে। আমরা জানি
দীর্ঘ 22 বছর ধরে একটা কোম্পানি অক্লান্ত পরিশ্রম মাধ্যমে আজকে কিন্তু 10 লক্ষ এবং 10,000 পরিবারের অন্ন যোগাচ্ছে, এবং এই 10 লক্ষ 10,000 পরিবারের অন্ন বৃথা যেতে পারে না। কথা নেই, রাত্রে হলেই বসে গেলাম কিছু পাগল নিয়ে, আর ছড়িয়ে সবাইকে বলে দিলাম তোমরাও পাগল হয়ে যাও, তোমরা পাগল হয়ে যাও, রাতের ঘুম কেড়ে নিচ্ছি। সেটা হবে না বন্ধু, সেটা হতে দেব না। রাস্তায় নেমেছি, নামবো, এবং আপনারা জানেন, অনেকে আছেন হয়তো গেছেন আমাদের এদিকে, আসামের একটা রিমোট এরিয়া, ভারতবর্ষের না, এখনও কিন্তু আমাদের ওখানে কিন্তু রেল যোগাযোগ নেই, তার জন্য আসতে অসুবিধা হয়। আগে আমরা আসতাম, সেই সময় তো আমরা অনেক ভালোই ছিলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আছি, থাকবো, সেটাই আবার প্রমাণ দিলাম। সূচনা করেছেন আজকে কলকাতা ধর্মতলা ময়দান। আমরা এই মুহূর্তে মিস্টার পুষ্পেন্দু ভট্টাচার্যকে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকেই একটা উদ্দেশ্যে। আমাদের সামাজিক স্থিতি নষ্ট হয়ে গেছে, আমাদের পেটে লাথি পড়েছে, সবাই সেই স্বার্থে আমরা আজকে ধর্মতলাতে উপস্থিত হয়েছি। রোজভ্যালিতে যে কবছর আছি আমি, সেই কবছরে আমি দেখতে পেয়েছি যে রোজভ্যালি কিভাবে নিয়ম নিষ্ঠার সাথে কাজ করে। আজকে নানা রকম বিতর্ক বিবাদ রোজভ্যালির গায়ে মাখিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে চিট ফান্ড। প্রথমেই বলি বন্ধু, আমরা কিন্তু চিট ফান্ড নই, আমরা গ্রাহকদের স্বার্থে কাজ করি এবং গ্রাহকদের সেবা করাটাই আমাদের প্রথম এবং শেষ উদ্দেশ্য। क्या हम पीछे हटेंगे? कसम खाते हैं सड़क पे मर जाएंगे, लेकिन पीछे नहीं हटेंगे, पीछे नहीं हटेंगे। ये हमारी लड़ाई है और लड़ाई ये चलती ही रहेगी जब तक तुम नहीं सुधरोगे। तुम्हें सुधार देंगे कि तुम्हारा पाला किससे पड़ा है। तो कुछ नहीं कहना है, हम साफ सुथरे हैं, साफ सुथरे काम करते हैं। ये हमारा विश्वास आज शासन को बता रहा है, आप सबका साथ बता रहा है कि हम सच्चे हैं, सच्चे रहेंगे, सच्चे रहेंगे। 10 বছরের পুরনো একটা গন্ধ বড়া কেসকে দিয়ে যেটাই আমরা পেনাল্টি দিয়েছি তাকে তুলে এনে আজকে মানুষের সামনে নতুন করে স্ক্যাম করাবার যে চক্রান্ত এবিসিডি করছে তার বিরুদ্ধে আমরা আজকে শুধু কেন আগামী দিনে কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সারা ভারতবর্ষে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করব। একজন মানে 4 জন করে পরিবারের রোজভ্যালি ওয়ার্কার, তাহলে ভাবুন এতগুলো লোক যারা এখানে উপস্থিত, কত রোজভ্যালি পরিবার, এবং সরকারকে আজকে বাধ্য করেছে আমরা ভাবার জন্য যে রোজভ্যালি একটা ছোট কোম্পানি না, রোজভ্যালি কোনো রাজনৈতিক দল না। তার সত্ত্বেও আজকে আমরা এখানে যতগুলো লোক জমায়েত হয়েছি রুজি রুটির জন্য, আপনাদের প্রত্যেকে আজকে শ্রদ্ধা এবং সংগ্রামী অভিনন্দন জানাই আজকে উপস্থিত থাকার জন্য। আমরা দীর্ঘদিন 2 বছর ধরে যেটা বলতে গেছিলাম, আজকে আমরা ভাউচার পাই নাই, তার সত্ত্বেও আজকে আমরা দলে দলে আর আমাদের শুনতে হয় যে আমরা চিট কোম্পানি। আজকে আমাদের গৌতম কুণ্ডু আমাদের মুখে যে অন্ন দিয়েছেন তার দৌলতে আজকে আমরা কিন্তু লড়াইয়ে সবাই সামিল হয়েছি। এটাই আমি সরকারকে আমরা দেখিয়ে দিচ্ছি যে আমরা রোজভ্যালির জন্য প্রয়োজনে আমাদের 1 বিন্দু রক্তও কিন্তু দান করে দিব। যদি রোজভ্যালিকে সুস্থ রাখতে হয় তার জন্য আমরা আমাদের জয়েন্ট ফোরামের যেটা যখন অর্ডার দিবে সেই সময় কিন্তু আমরা পালন করব। আমরা বলছি বন্ধুরা, আমাদের বিরুদ্ধে যতই কিছু রাজনীতি করা হোক, আমাদের মুখ যতই পন্থা করা হোক, রোজভ্যালি চলতে হয়, চলতে रहेगा। ওনার বাবার আত্মার শান্তির জন্য আমরা প্রার্থনা করি। জেলা কৃষ্ণনগর, নদিয়া জেলা রানাঘাট থেকে বারাসাত, কলকাতার বিভিন্ন মানুষ, ওদিকে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, বীরভূম, প্রতি জায়গার যে 7 দিনের মাত্র নোটিশ, আজকে কিন্তু 2 লক্ষ মানুষকে জমায়েত করতে পারে। এটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির ব্রিগেড সমাবেশ নয়, এটা কিন্তু কোনো খিচুড়ি খাওয়ার সমাবেশ নয়, 3 মাস আগে থেকে জানানোর সমাবেশ নয়, বাসে করে ট্রামে করে পয়সা দিয়ে লোক নিয়ে আসতে হয়, খিচুড়ি খাওয়াতে হয়। আজকে আমরা কিন্তু 7 দিনে সবাই নিজের নিজের পকেটের খরচা করে আজকে কিন্তু সবাই এখানে জমায়েত হয়েছেন। কেন জমায়েত হয়েছেন?
ধিক্কার সমাবেশে অংশগ্রহণ করতে জমায়েত হয়েছেন। কিসের ধিক্কার, কাদের ওপর ধিক্কার, কাদের ওপর ধিক্কার? আজকে ধিক্কার হচ্ছে বিভিন্ন তদন্তকারী সংস্থা, বিশেষত ইডির বিরুদ্ধে ধিক্কার। রোজভ্যালির গৌতম বাবুকে গ্রেপ্তার করে রোজভ্যালিকে বন্ধ করা যায়নি, জীবনেও যাবে না। এটা আপনারা আজকে জেনে নিন প্রত্যেকে। অত সোজা নয়। লড়াইটা আমরা জানি, সংগঠনটা আমরা বুঝি। এর সাথে সহযোগিতা করুন, সবটাই আপনারা জানেন। আমাদের সাথে সহযোগিতা করুন, একটু পাশে থাকুন। আমরাও দেখিয়ে দেবো যে আগামী দিনে ভারতবর্ষে যদি কোনো একটি কোম্পানি মাথা তুলে থাকে, সেই কোম্পানিটির নাম হবে রোজভ্যালি, রোজভ্যালি, রোজভ্যালি। আমরা কি অন্যায় করেছি? আমরা প্রত্যেকে ভারতবর্ষের নাগরিক, আমাদেরও ভোটাধিকার আছে। আমরাও কিন্তু সরকারকে ট্যাক্স পেমেন্ট করি। আমরা যখন সরকারকে ট্যাক্স পেমেন্ট করি, ট্যাক্সটা যখন নেন তখন মনে থাকে না যে চিট ফান্ডের ট্যাক্স নিচ্ছি? আর যখন কোম্পানির পাশে এসে দাঁড়ানোর সময়, আজকে সব কোম্পানি পালিয়ে যাওয়ার পরেও একা দায়িত্ব নিয়ে লড়াই করছেন, সামনে থেকে ম্যানেজমেন্ট নেতৃত্ব দিচ্ছেন, সেখানে আপনারা নানান রকম অবৈজ্ঞানিক, বেআইনি, নানান রকম ভুইফোর, নানান রকম এক একটা উদাহরণ দিয়ে সামনে তুলে নিয়ে আসছেন। আমি আপনাদের বলি, বেআইনি কাকে বলে? আজকে আমরা গুয়াহাটি হাইকোর্টে স্টে অর্ডার নিয়ে কাজ করছি। আমরা টাইম শেয়ারের ব্যবসা করি। কোনো জায়গায় আপনারা দেখাতে পারবেন যে রোজভ্যালি বেআইনি সেটা কোর্ট থেকে অর্ডার দিয়েছে? একটা জায়গাতেও? আমি সবার কাছে বলছি, প্রকাশ্য সমাবেশ থেকে, যদি ক্ষমতা থাকে সামনে দাঁড়িয়ে সেখানে প্রতিনিধি ডাকুন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। যদি ক্ষমতাই থাকে আপনাদের, যদি এতই আপনারা আইনি হন, তাহলে সেটাকে সামনে রাখুন, সামনে রেখে তারপর কথা বলুন। সামনে রেখে বলুন, মানুষের জীবন নিয়ে খেলা করবেন না। আপনাদের প্রত্যেককে বলছি, মানুষের জীবন নিয়ে খেলা করবেন না। আজকে তদন্ত শুরু হয়েছে। 2013 সালে যখন সারদা কাণ্ডের পর তদন্ত শুরু হয় এসএফআইওর মাধ্যমে, সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসের মাধ্যমে তদন্ত শুরু হয়। এসএফআইওর তদন্ত চলাকালীন তার মধ্যে তদন্ত উড়িষ্যার ইকোনমিক অফেন্স উইংস হঠাৎ করে ঢুকে তদন্তের নাম করে সাধারণ গ্রাহকের যেখান থেকে টাকা হবে সেই ব্যাংক অ্যাকাউন্ট 1274 খানা ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হলো। সবাই বলছে টাকা দিতে হবে, অথচ ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হলো 1274 খানা 2013 সালের আগস্ট মাসে। তদন্ত চলতে থাকলো, রোজভ্যালিও চলতে থাকলো। আমরা কি দেখলাম? 2014 সালে মে মাসে ইডি তদন্ত শুরু করলো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এতদিন সবাই ঘুমোচ্ছিল। 1999 সাল থেকে রোজভ্যালি কোম্পানির জন্ম হয়েছে, দিকে দিকে ছড়িয়ে গেছে রোজভ্যালি কোম্পানি। তখন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল। হঠাৎ সারদা পালানোর পর মনে হয়েছে, না না বাবা, সবাই তো পালিয়ে গেছে, একটাই বেটা বেঁচে আছে, এটাকে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। চলতে থাকলো তদন্ত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত শুরু করার পর বাদবাকি যে অ্যাকাউন্টগুলো ছিল, সেপ্টেম্বর মাসের 22 তারিখ বা সম্ভবত 23 তারিখ 2014, বাদবাকি সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে 2600 ব্যাংক অ্যাকাউন্ট টোটাল বন্ধ করে দেওয়া হলো। আমার হাত বেঁধে দেওয়া হলো, আমার সম্পত্তির ওপর নিষেধাজ্ঞা দিয়ে আর একটা হাত বেঁধে দেওয়া হলো। অথচ বলছে সাধারণ গ্রাহককে পয়সা ফেরত দিতে হবে। বাস্তবে এটা কোনোদিন সম্ভব নয়, কোনো অর্থনীতিতে সম্ভব নয়। তারাও জানে, প্রতিটা মানুষ জানে, প্রতিটা রাজনৈতিক দল জানে, প্রত্যেকটি ডিভিশন জানে। তারপরেও কিন্তু তারা তদন্তের নামে প্রহসন চালিয়ে যাচ্ছেন। একসাথে সবাই শঙ্খধ্বনি এবং উলুধ্বনি দেবেন, সাথে প্রত্যেকে করতালি দিয়ে জানাবেন যে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। রোজভ্যালি, রোজভ্যালি, জয়েন্ট ফোরাম, জয়েন্ট ফোরাম।
গ্রাহক স্বার্থে ফিল্ড স্বার্থে রোজ ভ্যালি লড়ছে লড়বে, এই গ্রাহক স্বার্থে কর্মী স্বার্থে রোজ ভ্যালি লড়ছে লড়বে, এই গ্রাহক স্বার্থ পরিপন্থী স্বৈরাচারী ইডি তোমায় ধিক্কার, এই গ্রাহক স্বার্থ পরিপন্থী স্বৈরাচারী ইডি তোমায় ধিক্কার। ছিলাম আছি থাকবো, এই ছিলাম আছি থাকবো, এই দিকে দিকে থাকবো। দু চারটেকে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে, বাকিদেরকে হয়তো বলে দিচ্ছে চলে যান, মাল নেই তো আপনাদের ধরে লাভ নেই, পুরস্কার পাবো না, রাষ্ট্রপতি পুরস্কার তো পাবো না। রোজ ভ্যালিকে ধরলে রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া যাবে। 300 কোটি আটকে দিয়েছি দাদা, গিয়ে বলছে অফিসার 300 কোটি গভর্নমেন্টের জন্য। ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারতে চাইছেন? আসে ডাকুন, আমরা সবাই দলে দলে যোগদান করব। ডাকুন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, দায়িত্ব নিন সবাই মিলে যে এই লক্ষ লক্ষ মানুষের চাকরি রুটি রুজির দায়িত্ব নিলাম, কোটি কোটি গ্রাহকের পয়সা ফেরতের দায়িত্ব নিলাম। কালকে থেকে রোজ ভ্যালির দরজা বন্ধ করে দিন, কোনো আপত্তি নেই আমাদের। কিন্তু যতদিন না করছেন ততদিন আমরা থামবো না। টলে যাবে সব, সব টলে যাবে। সংগঠিত ভোট, সেটা মাথায় রাখতে হবে। রণদীপ বাবু বলেছেন পুরো পশ্চিমবঙ্গে 30% লোক তারা কোনো না কোনোভাবে রোজ ভ্যালির সঙ্গে যুক্ত। আমি একটু কারেকশন করে দিতে চাই, 70 লক্ষ গ্রাহক, 3 জন করে পরিবার, 2 কোটি মানুষ আছে, 6 লক্ষ শুধু পশ্চিমবঙ্গে ফিল্ড কর্মী, 10,000 অফিস কর্মী। পরিবারগুলোকে যোগ করুন, সমস্ত সাবসিডারি কোম্পানিগুলোকে যোগ করুন। 40% ভোটার কিন্তু আজকে আমাদের সঙ্গে আছে। আপনারা ভাববেন না আমরা রাজনীতি বুঝি না, সব বুঝি, রাজনীতি করি না। রাজনীতি করতে বাধ্য করবেন না, আমরা রাজনীতি করতে চাই না, আমরা সাধারণ মানুষের কথা বলি। সবাই দাবি করে সাধারণ মানুষের কথা বলছেন, সাধারণ মানুষের কথা বলছেন, তাহলে কেন মানুষগুলো টাকা পাচ্ছেন না? কেন ইডিকে বলছেন না তদন্ত চালান, কালকে অ্যাকাউন্টটা খুলে দিন, তারপর তদন্ত চালান? বলুন সেখানে গিয়ে কি বলছেন? লন্ডারিং করছে। কিসের লন্ডারিং? টাকা একটা থেকে আরেকটা অ্যাকাউন্টে গেছে, টাকা তো আছে, টাকা তো আছে, টাকা তো আর কারুর পকেটে পকেটে ঘুরছে না। রোজ ভ্যালিকে ধরলে রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া যাবে। 300 কোটি আটকে দিয়েছি দাদা, গিয়ে বলছে অফিসার 300 কোটি গভর্নমেন্টের জন্য। চলবে না। সাধারণ মানুষের টাকা নিয়ে পুরস্কার নেবেন? এত মানুষের রক্তের কষ্টের পয়সাকে পুরস্কার নেবেন? এ আমরা জীবন থাকতে হতে দেব না, জীবন থাকতে হতে দেব না। প্রত্যেকটা পয়সা সরকারি ট্যাক্স দিয়ে আমরা রোজগার করি। ট্যাক্স নেওয়ার সময় মনে থাকে না, ট্যাক্স নেওয়ার সময় মনে থাকে না দায়বদ্ধতা আছে? তখন তো বলেন না যে এরা সমস্ত HIV রোগের রোগী, এদের ট্যাক্স দেব না চিটফান্ড বলে। তাহলে যখন ট্যাক্স নিয়েছেন, আমাদের সাংবিধানিক অধিকার আছে, আমাদের সাংবিধানিক অধিকার আছে বেঁচে থাকার, মাথা উঁচু করে বেঁচে থাকার। রোজ ভ্যালির ম্যানেজমেন্ট অঙ্গীকারবদ্ধ পয়সা ফেরত দিতে জয়েন্ট ফোরাম সর্বশক্তি দিয়ে সেই জায়গায় সহযোগিতা করছে। তাই আমাদের কথা শুনুন, আমরাই আপনাদের পাশে দাঁড়াবো একমাত্র। ভারতবর্ষের কেউ আপনাদের পাশে দাঁড়াবে না। সবাই খেলবে আপনাকে নিয়ে, সবাই আপনার সেন্টিমেন্ট নিয়ে খেলবে। তাদের কথায় কর্মীদের সঙ্গে কোনো বচসায় জড়িয়ে পড়বেন না। আমরা কথা দিচ্ছি আপনাদের, ব্রিটিশ শাসন যদি ভারতবর্ষ থেকে চলে যেতে পারে, জয়েন্ট ফোরামের এই আন্দোলন সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবেই, এই জায়গা অবধি পৌঁছে যাবে। রোজ ভ্যালি জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद, रोज भैली जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, जॉइंट फोरम जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। जब तक सूरज चांद रहेगा, रोज भैली तेरा नाम रहेगा, जब तक सूरज चांद रहेगा, रोज भैली तेरा नाम रहेगा, जब तक सूरज चांद रहेगा, रोज भैली तेरा नाम रहेगा, जब तक सूरज चांद रहेगा, रोज भैली तेरा नाम रहेगा। रोज भैली जिंदाबाद, रोज भैली जिंदाबाद, रोज भैली जिंदाबाद। पश्चिम बंगाल में सिर्फ नहीं है, भारतवर्ष में सिर्फ नहीं, अगर रोज वैली रहेगा तो पूरा इंडिया में रहेगा, बिहार में भी रहेगा, उड़ीसा में भी रहेगा, कोई चिंता का बात नहीं है। रोज भैली जिंदाबाद, जिंदाबाद, रोज भैली जिंदाबाद, रोज भैली जिंदाबाद।